আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। ভাই একজনের বাসাত ভাইয়া খালি রাইতে লইয়া গেছেন, ই বাসাত গেছি তার বাসাত নিচে পানি উঠে গেছে, মোটর চালাতেন সকালে লাগ গেছে আগুন। কোন সময় যে কোন বাচ্চা পানিতে পড়ে তা খুব রিস্কের, তাদের ঘুম নাই। কোনো গাড়ি ঘুরা মানে যানবাহন কোনো মুখে নাইতে না, আমরা যদি যাইতাম সাইড দিতে ঘুরাইয়া যাওয়া লাগে। একদিকে উজান থেকে নেমে আসছে পাহাড়ি পানির ঢল, বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে সুরমা নদীর পানি। এরই মধ্যে গত রাতে টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার কারণে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন এলাকা। আমরা আপনাদেরকে কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কি অবস্থা সিলেটের বন্যা প্লাবিত এলাকাগুলো। হয়তো 5-6 দিন যাবত বৃষ্টির ডল আসামে বন্যা হইতেছে, সেই পানি আয়া নামতেছে সিলেট কুশিয়ারায়, এবং আমাদের এই অঞ্চলটার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত রাজবাড়ী, তার জামতলা, থালতলা। আর বিশেষ করে আমরা রাজবাড়িতে যারা আছি তারা ওই দিকে ভিতরে যারা আছে তারা তো খুবই চকির উপরে চকি ইয়ের উপরে হইয়া, কারণ তারা কোথাও যাইবার তো এই অনুমতি পাইতেছে না যে আপনারা আসেন, আমরা মানে শরণার্থী হিসাবে। তারা ঘরের মধ্যে আছে, এই বাচ্চা কাচ্চা নিয়ে ছোট, কোন সময় যে কোন বাচ্চা পানিতে পড়ে তা খুব রিস্কের, তাদের ঘুম নাই, সারা রাত তারা সজাগ। তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে আর একবার না। 5-6 দিন যাবত পানি আমাদের এই রাস্তা ডুবাই ফেলছে, এবং নিচু যে জায়গাগুলি আছে এইখানে যে বাড়ি ঘর আছে সব পানির নিচে। নদী খনন করাটা অত্যাধিক জরুরি, কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয়, নদীর পানি বৃদ্ধি হয়, ড্রেনগুলো ওভারফ্লো করে মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে। কারণ সর্বপ্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ড্রেন খননের কাজটা করাটা অতি জরুরি। আমরা মানে যে কষ্টের মধ্যে আছি আসলে ভাই, দেখো মানে গাড়ি ঘোড়া মানে আইতে পারেন না, ইয়ে করতে না, মানে প্রচুর কষ্টত আছি। মানে আমরা পানি অবস্থায় মানে প্রায় 1 সপ্তাহ ধরে মানে পানির এভাবে চলতেছে, কোনো গাড়ি ঘোড়া মানে যানবাহন কোনো মুখে নাইতে না, আমরা যদি যাইতাম সাইড দিতে ঘুরাইয়া যাওয়া লাগে প্রায়। গতকালকে থেকে রাইতে 1:30টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু পানি পর্যন্ত, এখন পর্যন্ত বের হয় নাই। সো এখন একটু বের হয়েছে, আমরা টেলি বার করছি, এখন আসছি কিছু খরচ কিনবো। গতকাল থেকে আপনার আসছির এক্সপিরিয়েন্সটা খুব বাজে। প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা, রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকছে, খাওয়ার পানির খুবই সংকট, ব্যবহারের পানির খুবই সংকট। গতকাল থেকে এই পর্যন্ত খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বাসা বাড়িতে রান্না বান্না করতাম পারব না পানির অভাবে, তাছাড়া পানি আপনার বাড়িতে কিনিয়ে আনা লাগে। প্রতিবারই যখন বৃষ্টি পড়ে তখন সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা, উপশহরের প্রায় এলাকা মোটামুটি ডুবে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য, অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয়। যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট, লসের উপরে লস যেটাকে বলা হয়। আর বাসা বাড়িতে যারা আছে তারা তাৎক্ষণিকভাবে অনেক সময় সবগুলা জিনিসপত্র উঠাতেও পারেন না, বিদায় এখানে অনেক লস প্রজেক্ট দেখা দিয়ে দেয়। আর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এটা তো আর ভীষণ কষ্টদায়ক। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার। খুব খারাপ অবস্থা ভাই, আমরা রিজার্ভ ট্যাঙ্কির পানি হামাইয়া ড্রেইনের পানি তুইতা সপ্তাহ পানি খাওয়ার অবস্থা নাই, আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে। ইটা পানি তো সব ড্রেইনের পানি, ইটা খাইলে পেটো বেদনায় ধরিয়া, অলরেডি আমার পেটো বেদনা, ডাক্তার তো দেখাইয়া, ইটা অবস্থা খারাপ। আর বিশেষ করে যারা নিচতলার থাকেন, কারেন্ট তো নাই, পানি বরিয়া, মোটর ছাড়ার কোনো ব্যবস্থা নাই, ট্যাঙ্কির পানি তো বন্যা আর শুক্রবার থেকে বন্যা হয়েছে, পানি উনি তোলার ব্যবস্থা নাই, মানুষে ওটা পানিও খাইব, ওটা পানিও খানা লাগে। যারা অ্যালার্জিক প্রবলেম আছে, এটা পানি শরীরে লাগার লগালগ যেন লাগে, এখানে মাঝে খুব বেশি চুলকায়, প্লাসি জায়গা ফসি যায়। খুব খারাপ পানি, তো দূষিত পানি, বিষাক্ত একটা অবস্থা। মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত, বিশেষ করে শিব লোক যারা থাকেন 37 নম্বর রোড, এরার অবস্থা খুব বেশি খারাপ। শিব লোক কালকে রাত্রে আমরা 3টার সময় বার হয়েছি,
সমরিমা পানি আছিল, খুব বেশি মেঘ দিয়ে দিলকি দিয়ে তার মাঝে আইছে, রাস্তার মাঝে সাপে দৌড়া, পাওয়ার খান্দা মুখা সাপ, যার বিষাক্ত সাপ, এটা বিষও দৌড়া, এটা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই। আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। কিতা করতাম, মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন করুক আপনারা যে উপসর রোহিঙ্গা ক্যাম্প করতাম, মানুষের টাকা জায়গা নাই তো, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম, কাউন্সিলর সকলে খুব আমরা পানি উনি দিতাম, পানির ব্যবস্থা করতাম, আমরা খাইতাম কিলা চলতাম কিলা। সহযোগিতা আইসে ভাই ওজনের বাসাত ভাইয়া খালি রাইতে লইয়া গেছেন, ই বাসাত গেছি, তার বাসাত নিচে পানি উঠি গেছে, মোটর চাতন সকালে লাগ গেছে আগুন, ভয়াবহ অবস্থা। দোয়া করেন যেন আমরা লাগি। সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন করাই তাতে খুব ভালো হইলো না, ইলা বন্যা হইলো না। নদী খনন 100 বছর উপরে হয়ে গেছে, শুনছি নদী খনন করা হয়েছে না, নদীটা খনন করে দিলে ভালো হইলো, বন্যা ইলা নইল না। ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ, ব্লক হইয়া আর বন্যা হয়ে যায়, ড্রেনের পানি উঠে, নদী পড়বার আগে ড্রেনের পানি উঠে যায়। আমরা লাগি দোয়া করবা, খেয়াল রাখবা।